উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা। কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নোংরা ও স্যাঁতসেঁতে মেঝে, জরাজীর্ণ অবকাঠামো আর ময়লা আবর্জনায় ঠাসা। সবচেয়ে নোংরা পরিবেশ টয়লেটগুলোতে, ভাঙাচোরা দরজা আর দুর্গন্ধ। ময়লা ফেলার পাত্র, টয়লেট আর ড্রেনেজ ব্যবস্থা দেখে মনে হবে কখনোই এগুলো পরিষ্কার করা হয় না। অপরদিকে দিনে ও রাতে রয়েছে মশার উপদ্রব। এদিকে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স স্বল্পতা সহ নানা সমস্যা নিয়ে ধুঁকে ধুঁকে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। আর এ পরিস্থিতির মধ্যেই প্রতিদিন চিকিৎসা সেবা নিচ্ছেন প্রায় ৩০০ রোগী। এমন অপরিচ্ছন্ন পরিবেশের জন্য জনবল সংকটকে দায়ী করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবেশটা দেখতেছি খুবই নোংরা, মানে বাথরুমে ঢোকা যায় না, গন্ধ আসে, টিস্যু মিশু পড়ে থাকে, এরকম অবস্থা খুবই খারাপ। এই টিস্যু মিশু ওই রকমই পড়ে আছে বাথরুমের ওই সামনে, যাওয়া যাচ্ছে না, গন্ধ আসতেছে। আমরা ওই জায়গাতে না থাকতে পারি, তাই আবার এই বেটে আসি। পায়খানায় গন্ধ, পায়খানা পরিষ্কার করে না, ঘর ঠিক মতন ঝাঁটায় না, মুছে না, মশা মাছি গন্ধের ঠিকানা না, এর মধ্যে বসে ভাত খাওয়া যায়। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রোগীও ভালো থাকে, মানুষও ভালো থাকে। দেখেন ফ্যান নষ্ট, ফ্যান ছাড়ে না, এর মধ্যে মানুষ এমনিতেই এর মধ্যে থাকলে রুগী হয়ে যায়, ভালো মানুষও রুগী হয়ে যায়। বাথরুমও ধরো যে গন্ধ আছে, নোংরা দেখতেন তো নোংরা টাকায় যাচ্ছে। দিনের মাস আছে, রাত্রের মাস আছে। রাত্রি তো কয়েল ধরেন লাগে 2-3 করে। একটু পরিষ্কার থাকলে পরে থাকার দিকতে একটু সুবিধা হয়, ভালো হয়। কিছুটা সংকট তৈরি হয়েছে, যতগুলো পদ আছে ততগুলো পদের বিপরীতে আসলে ডাক্তার পুরো নাই আর কি। এই জন্য আসলে ফুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আসলে খুব টাফ ব্যাপার। যেমন ওয়ার্ডের যদি বাথরুমের পরিচ্ছন্নতা সঠিকভাবে না থাকে, তাহলে যারা আসলে রোগীরা থাকে তাদের আসলে খুব কষ্ট হয়ে যায়। তারা নিজেরা একটা অসুস্থ পরিবেশে মনে করে যে আমরা অসুস্থ পরিবেশে চলে আসলাম আর কি। এখন এটা তো একটা বেসিক নিড আর কি। এটার মান উন্নত করে অবশ্যই চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি ব্যাপারটা, যে আমাদের এই ব্যাপারগুলো আসলে কিভাবে ম্যানেজ করা যায়। আশা করতেছি যে খুব শীঘ্রই এগুলো কিছুটা হলেও আপনার সমাধানে চলে আসবে।